পঙ্গু করে দিতে চাই তরুণ সমাজরে ভাই। এটা স্বাধীন বাংলাদেশ না ভাই, এটা স্বাধীন বাংলাদেশ না ভাই। আপনার সাথে একটু কথা বলি, মানে এই যে আজকের ঘটনাটা আপনি কি ভাই শহীদ সাইদুল নাদির ভাইয়ের বিচারের দাবিতে বিচারের দাবিতে ভাই, বিচারের দাবিতে ভাই শান্তিপূর্ণ সমাবেশ ভাই। আমরা সকল মঞ্চ আমাদের যত যুব সমাজের ভাইরা সবাই ওইখানে গিয়া ভাই বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশের ভাই। ভাই জল কামান দিছে ঠিক আছে, গ্রেনেড নিক্ষেপ করা শুরু করছে রে ভাই, তারপরে ভাই লাঠি চার্জ গুলি বর্ষণ ভাই। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি না রে ভাই, ওরা আমাদের যুব সমাজকে পঙ্গু করে দিতে চায় রে ভাই। ভাই আপনাদের কাছে বিচার চাই ভাই, আপনাদের কাছে বিচার চাই ভাই, আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই ভাই। আমরা ভাই 3:45 সময় এই ঘটনা রে ভাই, ঠিক আসাদ ভাই আসছে, ঠিক এই সময় আমি আসাদ ভাই দেখে বলতেছে আল্লাহ কি করতেছে তারা। আরে ভাই ভাই এটা ঠিক করে না রে ভাই। আহত আমি অনেকজন আহত ভাই। আমার ইয়ানফতি আছে, আমি দৌড়ে এবং কি জাবের বাইরেও দেখলাম উনি আহত ভাই। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমার কানে স্প্লিন্টার রে ভাই, আমি আর বেশি কিছু বলতে পারতেছি না রে ভাই। গুলিবিদ্ধ হয়েছে আপনার নাম কি ভাই? আমি গুলিবিদ্ধ না, আমি সাউন্ড গ্রেনেডে আহত ভাই। জাবের কিভাবে গুলিবিদ্ধ হয়েছে, কোথা থেকে? ওইখানেই ভাই আমার পরে ওনারা আক্রান্ত হয়েছে রে ভাই, ব্যাপক আক্রান্ত করছে ভাই। আমি বলবো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আক্রান্ত করছে ভাই। আমি আর বেশি কথা বলতে গেছে। তো আমার সামনে সাউন্ড গ্রেনেড পড়ছে, আমি পড়ে গেছি দৌড়াইতে গিয়ে। পরে আপনার শাহবাগের যে ফুলের দোকানের ভাইয়েরা আমাকে টেনে ওনাদের দোকানে ঢুকাই নিছে। তো ভাইদের অনেক প্রচণ্ডভাবে পিটাইছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, ধরে মানে 2-3 জনকে ধরে ওইদিকে নিয়ে গেছে। তারপরে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, কিছু আপনার রাজু ভাস্কর্যের দিকে চলে গেছে, এদিকে ওদেরকে দোকানে ঢুকে গেছে। তারপর ওরা অনেকক্ষণ প্রায় অনেক পুলিশ ছিল শাহবাগ থানার সামনে অবস্থান করছে। তারপরে আপনার ওইখান থেকে আবার অর্ধেক পুলিশের মতো আবার যমুনার ওদিকে চলে গেছে। আর এখনো কিছু পুলিশ আছে। এই পর্যন্ত আপাতত পরিস্থিতি, এরপর এখন কিছু বলতে পারতেছি না। জি আমার নাম মিতা।